ঈদে মিলাদুন্নবীর খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা চলছে? নওশিন, আজকে সকাল 10:30টার দিকে দিনাজপুর একাডেমি স্কুলের মাঠ থেকে একটি মিলাদুন্নবীর যে মিছিলটি সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় 11:30টার দিকে কিন্তু এই মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবার পুনরায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠের এসেই কিন্তু শেষ হয়। এখন এখানে চলছে আলোচনা। আমরা দেখেছি যে ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারীর নেতৃত্বে এই মিছিলটি হয়েছে এবং মিছিল শেষেই কিন্তু তারই প্রধান অতিথিতে তিনি কিন্তু আলোচনা সভায় এখানে যুক্ত হয়েছেন এই একাডেমি স্কুল মাঠে। পাশেই কিন্তু আমরা দেখেছি যে স্বেচ্ছায় রক্তদান যে কর্মসূচি সেটিও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছে যে 12ই রবিউল আওয়াল হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং তার এই জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন রকমের যে মিলাদ আয়োজন করা হচ্ছে এবং তারা বলছেন যে এই প্রিয় নবীকে আমরা তার শানে নজুলে তার স্মরণে আমরা কিন্তু তাকে মিলাদ দিচ্ছি এবং তার স্মরণে আলোচনা হচ্ছে এবং তার জীবনী যে মহৎ, তার যে জীবনী আলোচনা সভা হচ্ছে এবং তার এই আলোচনার সবার শেষে কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ বিকালের দিকে কিন্তু মহিলাদেরকে নিয়েও কিন্তু আলোচনা সভা হবে। তারা বলছেন যে বিশেষ করে ইসলামী রিসার্চ সেন্টারে যিনি মহাপরিচালক ডক্টর সৈয়দ আহমেদ আল বুখারী তিনি বলছেন যে আমাদের প্রিয় নবীর আজকে জন্মদিন এবং তার প্রতিটি ঘরে ঘরে মিলাদ দিতে হবে এবং মিলাদ দেওয়াটি অনেকটাই সুন্নত হয়ে দাঁড়িয়েছে এবং আল্লাহর রাসূল এই দিনে এসেছিলেন এবং মানবতার দূত হিসেবে এসেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তার এই জীবনী, তার কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রতিটি মানুষের মধ্যে আলোচনা করা প্রয়োজন এবং ইসলামের যে দিনগুলি, ইসলামের যে নিয়ম কানুনগুলো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটাই ছিল আজকের আলোচনার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। নওশিন। সুলতান, আপনাকে ধন্যবাদ।